হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে বন্দে ভারতে চেপে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার অভিজ্ঞতা। সেদিন বেরোনোর আগে একটু বৃষ্টি পড়ছিল। আমাদের ট্রেনটা ছিল 5:55 22301 বন্দে ভারত এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে 5:18। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেদিন 4:20 নাগাদ আমরা উবের ক্যাব ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিই। ক্যাব আমরা আগের দিন রাত্রেই বুক করে রেখেছিলাম এবং ক্যাবও ঠিক সময় মতো আমাদের পিক আপ করতে চলে এসেছিল। আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম প্রায় 5টা নাগাদ। সেদিন ট্রেন দিয়েছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরাও বেশিক্ষণ প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ট্রেনের যাবতীয় ইনফরমেশন। বন্দে ভারত ট্রেনে দুটি ক্লাস আছে, একটি ইসি ক্লাস এবং একটি সিসি ক্লাস। আমরা এখন ট্রাভেল করছি সিসি ক্লাসে করে, যার ভাড়া হচ্ছে 1495 টাকা, আর ইসি ক্লাসের ভাড়া হচ্ছে 2760 টাকা। এটি এক্সিকিউটিভ ক্লাস। পুরো ট্রেনটিতে এই ইসি ক্লাসের দুটি কম্পার্টমেন্ট আছে আর সিসি ক্লাসের 14টা কম্পার্টমেন্ট আছে। ইসি ক্লাসের সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x2 হিসেবে, মানে একদিকে দুটি আছে আর একদিকেও দুটি আছে। আর সিসি ক্লাসের সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3x2 হিসেবে, মানে একদিকে 3টি এবং আরেকদিকে দুটি। ইসি ক্লাসের এক একটা কম্পার্টমেন্টে 52টি করে সিট আছে আর সিসি ক্লাসের এক একটি কম্পার্টমেন্টে 78টি করে সিট আছে। যেটা মেন পার্থক্য, ইসি ক্লাসের চেয়ারগুলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, মানে জানলার দিকে মুখ করে আপনি বসতে পারবেন। পুরো ফ্রন্ট সাইড জানলার দিকে মুখ থাকবে, যেটা সিসি ক্লাসের চেয়ারগুলিতে হয় না। এটি ঘোরানো যায় না, এটা ফিক্সড। এই বন্দে ভারত হলো ভারতবর্ষের প্রথম এবং একমাত্র বুলেট ট্রেন। এর গতিবেগ সর্বোচ্চ 180 কিলোমিটার/আওয়ার। অন্যান্য ট্রেনের মতোই দেখতেই পাচ্ছেন একটি ফোল্ডিং টেবিল সিটের সাথে দেওয়া আছে, যাতে রেখে আপনি খাবার খেতে পারবেন। আর নিচে একটি নেট দেওয়া আছে, যার মধ্যে আপনি জলের বোতল এবং পেপার রাখতে পারবেন। আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটি লাগেজ রাখার জায়গা করা আছে, যেটি বেশ স্পেশিয়াস। সামনের দিকে ব্লু কালারের যে ডিসপ্লে বোর্ডটা দেখা যাচ্ছে, ওর মধ্যে পরবর্তী স্টেশন কি আসছে এবং ট্রেন কত গতিবেগে যাচ্ছে সেইটা শো করছে। আর তার পাশে যে গ্রিন কালারের বোর্ডটা দেখা যাচ্ছে, ওতেও কিন্তু শো করছে কোথায় কখন কোন স্টেশন আসছে। আর সিটের নিচে একটি চার্জিং পয়েন্ট আছে, যেখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারেন। এখন ঘড়িতে বাজে 6:35। প্রথমে একটি জলের বোতল এবং পেপার দিয়ে গেল এবং তারপরে এখন চা দিয়ে গেল এবং তার সাথে বিস্কুট। চা এবং বিস্কুট দুটোই ঠিকঠাকই ছিল এবং গরম ছিল। এখন ঘড়িতে বাজে 7:30। এখন দিয়ে গেল ব্রেকফাস্ট। এই ট্রেনে ভেজ এবং নন ভেজ দুরকমই খাবার পাওয়া যায়। যখন টিকিট কাটবেন তখন আপনারা মেনশন করে দেবেন আপনারা ভেজ খাবেন না নন ভেজ খাবেন, কারণ টিকিটের সাথেই খাবারটা ইনক্লুড করা থাকে। এবার আমরা খাবারটা খুলে দেখব ভেতরে কি আছে এবং খাবারের কোয়ালিটি কেমন সেটাও আপনাদের বলবো। প্যাকেটটা খুলেছি, এবার চলুন আপনাদের দেখাই এর মধ্যে কি কি আছে। দেখতেই পাচ্ছেন এখানে দুটো ব্রেড দেওয়া আছে, একটা মিক্সড ফ্রুট জ্যাম, একটা টমেটো কেচাপ, একটা আমুলের বাটার দেওয়া আছে, একটা হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে, একটা সুগার দেওয়া আছে আর একটা সল্টের প্যাকেট দেওয়া আছে। আর এদিকে আছে একটা চকোপাই। আর এর মধ্যে কি আছে আপনাদের দেখাই, চলুন। দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সবুজ মটর সেদ্ধ করা, আর তার সাথে আছে পটেটো ফ্রাই আর একটা এগ ফ্রাই। আমার ছেলে এদিকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এবার খাবারটা কেমন চলুন আপনাদের সেটা বলছি। এবার তাকিয়ে থাকো, হাই করে দাও, হাই করে দাও। ব্রেকফাস্টে খাবারের কোয়ালিটি ওভারঅল মোটামুটি ভালো, তবে এগ ফ্রাইটা আর পটেটো ফ্রাইটা ঠান্ডা হয়ে গেছিল, ওটা যদি একটু গরম থাকতো আর একটু ভালো লাগতো। এই ট্রেনে লাগেজ রাখার আলাদা একটি জায়গাও করা আছে। যদি বেশি লাগেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লাগেজ বাইরেও রাখতে পারেন। ট্রেনের যে মেন দরজা আছে সেটি অটোমেটিক খোলে, একমাত্র স্টেশন এলেই দরজাটি খোলে এবং বন্ধ হয়। অন্য কোথাও ট্রেন দাঁড়ালে এই দরজা কিন্তু খোলে না। তাই সেফটির দিক দিয়ে এই ট্রেন কিন্তু বেশ ভালো। এই ট্রেনটির গতিবেগ প্রথমের দিকে 106 কিলোমিটার/আওয়ার ছিল
এবং সর্বোচ্চ 138 কিলোমিটার পার আওয়ার হয়েছিল কখনো কখনো, কিন্তু কুয়াশা থাকার দরুন বেশিরভাগ সময় 118 বা 119 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটি যাচ্ছিল, যার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছতে আমাদের বেশ দেরি হয়েছিল। এখন আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন ট্রেনটির গতিবেগ সর্বনিম্ন 95 কি 96 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটি এখন যাচ্ছে। ছোটবেলায় যতবারই বেড়াতে গিয়ে এই ফারাক্কা ক্রস করেছি, প্রতিবারই কিন্তু ফারাক্কাকে আমরা রাত্রিবেলা পেয়েছি, তাই কোনোবারেই ভালো করে ফারাক্কা ব্রিজ দেখার সৌভাগ্য আমার হয়নি। এইবারে ভাবলাম দিনের বেলায় যাচ্ছি তো হয়তো ভালো করে দেখতে পাবো, কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে কিছুই জোটে না। এবারে আবার কুয়াশায় ঢাকা। এখন বাজে 12:16। এইমাত্র লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে কি কি আছে চলুন দেখাই। লাঞ্চের মেনুতে আছে জিরা রাইস, ডাল, চিকেন, এদিকে আছে দই আর রুটি, আর তার সাথে আছে একটা সবজি এবং আচার, আর তার সাথে রয়েছে একটি চামচ এবং টিস্যু পেপার। খাবারগুলি মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। ডালে নুন ছিল না, নুনটা কম ছিল এবং খাবারগুলি প্রত্যেকটি ঠান্ডা। ভেজ থালি যাদের ছিল তাদেরও একই মেনু, শুধু মাংসের বদলে তাদের ছিল পনিরের তরকারি। আর যেটা বলা হলো না সেটা হচ্ছে এই ট্রেনের বাথরুম। এই ট্রেনের বাথরুমটি মোটামুটি বেশ ভালো, স্পেসিয়াস। যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে একটা অটোমেটিক হ্যান্ড ওয়াশ আছে এবং হ্যান্ড ড্রায়ার আছে। তবে এই ট্রেনের বাথরুমের ভেতরে একটি বেসিন থাকলেও বাইরে কিন্তু কোনো বেসিন নেই, যেটা কিন্তু এই ট্রেনের নেগেটিভ পয়েন্ট। ট্রেনটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মাঝে এসে পরিষ্কারও করে দিয়ে যাচ্ছে, তবুও কোথাও কোথাও ভালোই মেনটেন্যান্সের অভাব আছে। কিছু কিছু জিনিস ছাড়া এই ট্রেনটি আমার খুব ভালোই লেগেছে। জানি না ভবিষ্যতে সেই সব পরিষেবা পাবো কিনা। তবে 7.5 ঘন্টার ট্রেন জার্নি অনেকেরই অসুবিধা হতে পারে, কারণ এতে কোনো স্লিপার ক্লাস নেই। আর শেষ পাতে একটি আইসক্রিমও দিয়েছিল, যেটা আপনাদের বলা হয়নি, খুব ভালো লেগেছিল। গল্প করতে করতে নিউ জলপাইগুড়ি প্রায় ঢুকেই পড়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের 565 কিলোমিটার জার্নি প্রায় শেষের দিকে। এখন ঘড়িতে বাজে 2:20। আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেনটি খুব লেট করেছিল, প্রায় 2:10 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায়। কুয়াশার জন্য আমাদের ট্রেনটি আজকে লেট করলো, না হলে বন্দে ভারত সঠিক সময় স্টেশনে পৌঁছায়। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।